আজ ছিল 2025 সালের মাধ্যমিক পরীক্ষার শেষ পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা। আর আজকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বেডে বসে শেষ পরীক্ষা দিল নবদ্বীপ শিক্ষা মন্দির স্কুলের ছাত্র দীপঙ্কর পাল। তার পরীক্ষার সিট পড়েছিল জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলে। আর এদিন সকাল থেকে ওই ছাত্র বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে বাড়ির লোক তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসা করানোর পর সে সুস্থ বোধ করায় বাড়ির লোকজন তাকে তার পরীক্ষা কেন্দ্র জাতীয় বিদ্যালয় বয়েজ স্কুলে নিয়ে যায়। সেখানে সে পরীক্ষাই দিচ্ছিল। হঠাৎই তার শরীর পুনরায় খারাপ বোধ করায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং পরীক্ষার প্রায় 30 মিনিট সে হাসপাতালে বসে নির্বিঘ্নে পরীক্ষা দেয়। আমরা দেরি না করে তাড়াতাড়ি জেনারেল হসপিটালে নিয়ে আসি। যেহেতু এখানে মোটামুটি 9টা নাগাদ আমরা এসে প্রবেশ করি। তারপর ডাক্তারবাবু দেখে ইঞ্জেকশন দেয় বা একটু সুস্থবোধ করার পরে এখান থেকে 10টা 20-25 নাগাদ আবার আমরা নিয়ে যাই স্কুলে, জাতীয় বিদ্যালয় স্কুলে। যে ওখানে পরীক্ষা দিচ্ছিল, হঠাৎ 1টার সময় উনি আবার সুস্থবোধ করেন। এখন মেডিকেল টিম নিয়ে এসছে। পরীক্ষা দিচ্ছে কতক্ষণ ধরে? এইখানে 1:40-এ ঢুকেছে। পরীক্ষা ভালোভাবে দিচ্ছে? হ্যাঁ, বলছে তো মোটামুটি আরও আনতে। কোথায় বাড়ি আপনার? নন্দীপাড়া। ওকে আগে অসুস্থ ছিল? না না না, কালকে পরীক্ষা দিয়েছে নর্মাল, কোনো অসুবিধা না। হঠাৎ ভোরবেলা 3:30-এর পর থেকে। নাম জিজ্ঞেস করেন। আপনার নামটা? আমার নাম কমল পাল, আমি নন্দীপাড়ায় থাকি, 23 নম্বর ওয়ার্ডে। আমার ছেলে দীপঙ্কর পাল শিক্ষা মন্দির স্কুলের ছাত্র। যে হঠাৎ সকালে এবারের মাধ্যমে আজকেই পরীক্ষা শেষ ভৌত বিজ্ঞান। প্রথম থেকেই সূত্রপাত যেটা, সকালবেলায় 9:40 এই স্টুডেন্ট হচ্ছিল নাম দীপঙ্কর পাল, নবদ্বীপ শিক্ষা মন্দির বয়েজ হাই স্কুলের স্টুডেন্ট। ভর্তি হয়েছিল হসপিটালে। আমাদের হসপিটালে আসে পেটে ব্যথা, সঙ্গে বমি প্লাস ডায়রিয়া নেয়। এবার সেখানে কর্তব্যরত যে অন ডিউটি চিকিৎসক ছিলেন তিনি চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করে সে সুস্থ বোধ করে এবং তার পরিবারের কনসেন্ট নিয়ে তাকে 10:25 রিলিজ করে দেওয়া হয়। তারপর সে তার সেন্টার করেছে জাতীয় বিদ্যালয় বয়েজ হাই স্কুলে। জাতীয় বিদ্যালয় বয়েজ হাই স্কুলে গিয়েছে, পরীক্ষা দিচ্ছিল, নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছিল। 1:15 নাগাদ আমার কাছে কল আসে। আবার ওখানকার যে ভেন্যু সুপারভাইজার যিনি আছেন জাতীয় বিদ্যালয় বয়েজে, তিনি কল করে জানালেন এবং আরবান আশাকর্মীও জানালেন যে বাচ্চাটি অসুস্থ বোধ করছে, আবার পেটে যন্ত্রণা হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল টিম নিয়ে যাই। ওখানে 1:25 নাগাদ পৌঁছাই এবং সেখানে বাচ্চাটাকে আমরা পালস অক্সিমিটার দিয়ে চেক আপ করে বিপি যেগুলো রেশনাল ফর্মালিটিগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা মেজারমেন্ট করে নিয়ে তাকে এবং তার পরিবারসহ গার্জেন, ইনভিজিলেটর এবং একজন সিভিক ভলেন্টিয়ার নিয়ে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে রিটার্ন করি এবং কর্তব্যরত অন ডিউটি ইএমও যিনি আছেন তিনি সুপারভিশন করে এখানে আমরা পরীক্ষা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক আগেই করে রেখে দিয়েছি এবং সেখানেই সে পরীক্ষা দেয়। সে মেডিসিন পেয়েছে, এমার্জেন্সি মেডিসিন পেয়েছে এবং এখন বর্তমানে সুস্থ বোধ করছে, নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। একটু আগে আমাদের সেন্টার ইনচার্জ মাননীয় বিজন কুমার শাহর সঙ্গে কথা হলো। বাচ্চাটি খুব ভালোভাবে পরীক্ষা যাতে দিতে পারে তিনি আমার জিজ্ঞেস করেছেন। আমি তাকে অ্যাসিওর করেছি। পরিবারের বাবা ইনি আমার সঙ্গে আছেন, ওনারা হসপিটালে। কতক্ষণ পরীক্ষা দিচ্ছি? কতক্ষণ? আধ ঘন্টা পরীক্ষা দিতে পারবে, হাফ অ্যান আওয়ার পরীক্ষা দিতে পারবে। পারবে তাই তো? অতিরিক্ত সময় দেওয়া হয়েছে? অতিরিক্ত সময় নয়, মানে যেটা আমি শুনলাম, যেটা ইনভিজিলেটরকে যেটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হলো যখন থেকে পরীক্ষা চলবে তখন থেকে যেখান থেকে পরীক্ষা দিতে পারলো না সেখান থেকে, মানে 1:30 থেকে 2টো পর্যন্ত টাইমটা, যে সময় থেকে টাইমটা শুরু হবে সেখান থেকে 30 মিনিট পর্যন্ত যাতে সে দিতে পারে, কোনো রকমভাবে বঞ্চিত না হয়, সেটা ইনভিজিলেটরকে ইনস্ট্রাকশন দিয়েছে। সেইভাবেই কাজ ডেকোরাম মেনে, প্রোটোকল মেনে কাজ করা হচ্ছে। আপনার নাম? আমার নাম ডক্টর সুপ্রিয় নাথ, সিনিয়র মেডিকেল অফিসার, নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল।